আমরা এই ভিডিওতে এই ধরনের একটি ট্রান্সপারেন্ট টাইপ চমৎকার লুকিং এর একটি পাওয়ার ব্যাংক তৈরি করব, যেখানে আপনারা ফাস্ট চার্জিং, কুইক চার্জিং সিস্টেমগুলো পাচ্ছেন এবং পাশাপাশি আমাদের এটার লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার একটা লুকিং পাওয়ার ব্যাংক হচ্ছে এটি। এটা পাওয়ার ব্যাংক ছাড়াও আপনারা চাইলে অনু রাউটার এবং বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারবেন। সেভাবেই আমাদের এই ডিভাইসটা ডিজাইন করা হয়েছে। সো এই ডিভাইসটি কিভাবে তৈরি করলাম তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক শীট রয়েছে, যেগুলো আমি কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। নরমালি হচ্ছে এই ধরনের অ্যাক্রিলিক শীটগুলো 1 ফিট বাই 1 ফিট স্কোয়ারে হচ্ছে কিনতে পাওয়া যায়। এখানে আমার কাছে যে বোর্ডটা আছে এটা অলমোস্ট 4 mm এর একটি বোর্ড। আমি চেষ্টা করব এই ধরনের অ্যাক্রিলিক শীটের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে আপনারা সহজেই সেখান থেকে পারচেস করতে পারবেন। সো অ্যাক্রিলিক শীট কাটা খুবই সহজ কাজ, কিন্তু এর ভিতরে এই হোল টোল বা ছোট করে টুকরা করা এটা বেশ কঠিন একটা কাজ ছিল আমার জন্য, কারণ এর আগে আমি কখনো অ্যাক্রিলিক শীট কাটাকাটি করি নাই। টুকরাগুলো করা হয়েছে, এগুলো হ্যাসকো ব্লেডের মাধ্যমে কাটা হয়েছে। আর এখানে যে হোল দেখতে পাচ্ছেন এই হোলগুলো হচ্ছে এক ধরনের ড্রিল বিট পাওয়া যায়, যেগুলো হচ্ছে হোল করার জন্যই ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার করেছি। এবং ভিতরের অংশটাকে আমি প্রথমে হোল করার পর তারপর হচ্ছে র্যাতের মাধ্যমে ঘষে এই বক্সটা করতে হয়েছে। সো এগুলো এই কাটিংগুলো করতে অনেক সময় লেগেছে এবং খুব একটা সুন্দর হয় নাই। সো চেষ্টা করবেন একটু সুন্দর করে করার, এতে আমার থেকেও দেখতে সুন্দর হবে আপনার ডিভাইসটি। সো আমরা যে কোনো ধরনের বক্স তৈরি করার জন্য আমাদের টোটাল 6টা অংশ দরকার হয়। এই দুইটা পার্ট হচ্ছে টপ এবং বটম, অর্থাৎ উপরের এবং নিচের জন্য। এখানে এইটার যে মেজারমেন্টটা নেওয়া হয়েছে এটা হচ্ছে 4.7। ওকে, এভাবে 4.7 নেওয়া হয়েছে আর এভাবে নেওয়া হয়েছে 3.2। ওকে, এটা হচ্ছে উপরে এবং নিচে, এবং এই দুইটা হচ্ছে সামনের এবং পিছনের অংশ। সামনের এবং পিছনের অংশ দুইটা স্কোয়ার শেপে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 3.2, আবার ঠিক একইভাবে এভাবেও 3.2 হবে। এখানে যেটা আছে এটার মাপটা নেওয়া হয়েছে 4.3 আর এভাবে 3.2। অ্যাক্রিলিক শীটের উপরে যে কভারটা আছে এগুলোকে তুলে ফেলবো। এখানে টোটাল 3টা হোল আছে, আমরা প্রত্যেকটা হোলে হচ্ছে ডিসি সকেটগুলোকে সেট আপ করে নিব এখন। যে ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর আছে এই নেগেটিভের সাথে একটি কালো তারকে হচ্ছে সোল্ডার করব আর পজিটিভের সাথে একটি লাল তারকে সোল্ডার করে নিব। এই ভোল্টেজ লেভেল ইন্ডিকেটরের পিছনের দিকে দেখতে পাচ্ছেন S1, S2, S3। অর্থাৎ S1 হচ্ছে আপনারা যদি একটা ব্যাটারির জন্য ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর চেক করতে চান 18650 ব্যাটারির জন্য, তাহলে এইখানে যে দুইটা কানেক্টর আছে এই দুইটাকে হচ্ছে শর্ট করে দিতে হবে। আর যদি আপনি দুইটা ব্যাটারি ধরেন, একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারিকে আপনি সিরিজে কানেকশন করেছেন, দুইটা ব্যাটারি আপনি ভোল্টেজ চেক করতে চাচ্ছেন যে আসলে কতটুকু ভোল্টেজ আছে বা নেই, তাহলে আপনি এই নিচেরটা শর্ট করবেন। আর যদি 3টা ব্যাটারি হয় তাহলে এই নিচেরটা শর্ট করবেন। এখন 3টা, 6টা, 9টা ব্যাটারি আমরা জানি, প্রথমে হচ্ছে 3টা ব্যাটারিকে সিরিজ করি, তারপরে হচ্ছে এভাবে প্যারালাল করে আমরা পিছনের দিকে বাড়াতে থাকি। এই কারণে আমরা শর্ট করব হচ্ছে এখানে S3 যেটা আছে, অর্থাৎ আমাদের 3টা সেলের যে কানেক্টরটা আছে আমরা এইটাকে হচ্ছে শর্ট করে দিব। S3 যেটা আছে এটাকে শর্ট করে দিয়েছি। সো এই মিটারের যে আমাদের নেগেটিভ প্রান্তটা আছে বা কালো তারটা, এটাকে আমরা আমাদের এই ডিসি সকেটের প্রত্যেকটা নেগেটিভের সাথে শর্ট করে ফেলবো। সো এখন আমরা হচ্ছে এই সার্কিটের ইন মাইনাস এবং ইন প্লাসের সাথে দুইটা তারকে সোল্ডার করে নেব। ইন প্লাসের সাথে হচ্ছে লাল একটি তার এবং ইন মাইনাসের সাথে কালো একটি তারকে আমরা সোল্ডার করে নিচ্ছি। এখন আমরা এই ডিসি সকেটের যে দুটা পজিটিভ টার্মিনাল অবশিষ্ট আছে এই দুটা পজিটিভ টার্মিনাল থেকে দুইটা লাল তারকে সোল্ডার করে নিব। সো
সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাক কনভার্টার মডিউল। এর আউট প্লাস এবং আউট মাইনাসের সাথে হচ্ছে একটি লাল এবং কালো তারকে সোল্ডার করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন মাইনাসের সাথে আমরা একটা কালো তারকে সোল্ডার করে নিয়েছি গ্রাউন্ডের জন্য। আর ইন প্লাস সেটা হচ্ছে আমরা এখানে যে ডিজাইন করেছি, আমরা এখানে নিচেরটাকে রাখতে চাচ্ছি হচ্ছে 5 ভোল্ট বা 9 ভোল্ট। সো এই কারণে আমরা জাস্ট এটার সাথে আমরা এই লাল তারটাকে হচ্ছে এই বাক কনভার্টারের ইন প্লাসের সাথে কানেক্ট করব। এখন হচ্ছে আমরা ব্যাটারিটাকে প্লেস করব। সো ব্যাটারিটাকে আমরা জাস্ট এই বরাবর একটা সাইডে রেখে এভাবে প্লেস করব। সাইডের যে ডিসি সকেটটা আছে এটার সাথে একটা ডায়োড সংযোগ করছি। ডায়োডের মডেল নাম্বার হচ্ছে 1N5408। এটা 3 এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ ইনপুট দেওয়া যাবে এর মধ্যে। তো এই কারণে হচ্ছে আমরা এই ডায়োডটা ব্যবহার করছি। আসলে এই ডায়োডটা যে বাধ্যতামূলক তা কিন্তু নয়, আপনি ব্যবহার করলেও পারেন, না করলেও কাজ করবে না এরকমটা না, কাজ করবে। তবে এটা একটা সেফটি পারপাস ব্যবহার করা হয়। সো আপনি সেফটির জন্য এটা ব্যবহার করতে পারেন। আর এই ডায়োডটা ব্যবহার করলে 0.3 ভোল্টের মতো একটা কিন্তু ভোল্টেজ ড্রপ এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডটাকে কিভাবে সংযোগ করা হয়েছে। এখন আমরা ডায়োডের যে এই প্রান্তটা আছে অর্থাৎ সাদা দাগ দেওয়া অংশ, এটার সাথে একটি লাল তারকে সোল্ডার করব আর নেগেটিভ থেকে একটা কালো তারকে আমরা এখান থেকে সোল্ডার করে বের করে নিব। এই ব্যাটারি প্যাকটাকে চেঞ্জ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই প্যাকটা বেশি সুন্দর লাগবে, একটু কালারফুল আছে। আসলে এটা একদম ব্লু হয়, ব্যাকগ্রাউন্ডের যে ভিতরের যে কালারটা সেটা আসলে অতটা সুন্দরভাবে ফুটছিল না। তো আমার কাছে মনে হলো যে সবকিছু যেহেতু ট্রান্সপারেন্ট, আমি এই ব্যাটারি প্যাকটাই ব্যবহার করি। আমরা এই কানেক্টর হচ্ছে এক প্রান্তে হচ্ছে আমরা এখান থেকে পজিটিভটা কানেকশন করব, অপর প্রান্তে হচ্ছে নেগেটিভটাকে কানেকশন করব। এখানে একটা সুইচেরও ব্যবস্থা করব, তবে আমরা এটা একটু পরে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে একটা কানেক্টর হচ্ছে পজিটিভ প্রান্তটাকে ইন করব, একটা হচ্ছে নেগেটিভ দুইটা প্রান্ত অর্থাৎ ব্যাটারি এবং আমাদের ইনপুট সেকশন যে আছে সেখান থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভকে কানেকশন করেছি। সো এখান থেকে দেখেন এই ডিসি সকেটের যে নেগেটিভ আছে আমরা এই ব্যাটারি নেগেটিভের সাথে, ডিসি সকেট থেকে যে পজিটিভটা বের হয়েছে সেটা হচ্ছে আমরা ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট করেছি। সো একসাথে দুইটা করে এখানে তার আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা জাস্ট এগুলোকে একটু টাইট করে নিব। আর এখানে যতগুলো নেগেটিভ তার আছে সবগুলোকে একত্রে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যতগুলো কালো তার যতগুলো লাল তার আছে সবগুলোকে আমি এখানে একত্রে করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এই কালো যে তারগুলো পেঁচিয়েছি এগুলোকে হচ্ছে কালো যে টার্মিনালটা আছে এটার মধ্যে ইনপুট করব আর লালের সাথে হচ্ছে লাল তারগুলোকে শর্ট করে দেব। অলরাইট, সো এখন আমরা এই ব্যাটারি প্যাকটাকে ভিতরের দিকে সেট আপ করে নিব। এখন ব্যাক সাইডটাকে হচ্ছে গ্লুগানের সাহায্যে লাগিয়ে ফেলবো। উপরে যে পার্ট আছে এই পার্টে হচ্ছে আমরা একটা সুইচের কাট করেছি। সো আমরা এখানে একটা সুইচ ব্যবহার করব। আদারওয়াইজ আমাদের এই যে ব্যাটারিটা এটা কিন্তু অনর্গল আমাদের এই সার্কিটগুলো সে অপচয় করতেই থাকবে। যেন কোনো প্রকার অপচয় না হয় তার জন্য আমরা এই সুইচটি ব্যবহার করব, অর্থাৎ আমাদের আউটপুটটাকে অন অফ করার জন্য আমরা জাস্ট সুইচটাকে এভাবে প্লেস করে নিব। এখন এই সুইচে কানেকশন করার জন্য খুব সিম্পল, আপনার এই ইনপুট যে রয়েছে এই ইনপুট দুইটা তারকে হচ্ছে খুলে ফেলবেন। এই দুইটা তারকে খুলে এই সুইচের যে কোনো এক প্রান্তের সাথে হচ্ছে সোল্ডার করে দিবেন। সুইচের যে বাকি অবশিষ্ট যে প্রান্তটা আছে এই প্রান্তের সাথে আরো একটি ছোট্ট লাল তারকে আপনারা সোল্ডার করে নেবেন। এখন এই তারটার অবশিষ্ট যে প্রান্তটা আছে এটা আমরা হচ্ছে আমাদের এই যে কানেক্টর এই কানেক্টরের হচ্ছে পজিটিভের সাথে কানেক্ট করে দেব। ব্যাস, তাহলে আমাদের কানেকশন ওকে। সো বাক কনভার্টারে আমরা একটা কানেকশন ভুল করে ফেলেছি। সো এখানে ইন হচ্ছে আমি এখানে কানেকশন করেছি, মূলত আমাদের এটা হবে আউটের সাথে, ঠিক আছে? এই ইন হচ্ছে আউটে আসবে এবং আউটটা হচ্ছে ইনে আসবে। সো আমরা এখানে একটা কানেকশন ভুল করে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। সো বাক কনভার্টার সবসময় মনে রাখবেন আউটপুট হচ্ছে আউটপুট সকেটে যাবে আর ইনপুটটা হচ্ছে আমাদের ইনপুট থেকে আসবে। জাস্ট আমি এই কানেকশন দুটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমরা এর যে আউটপুটটা আছে সেটাকে সেট আপ করে নিব। আউটপুট ভোল্টেজটা 5.2 ভোল্ট সেটআপ করছি। সো আপনারা চাইলে 5.1 বা 5 ভোল্টও রাখতে পারেন। সো আমার কাছে মনে হয় যে 5.2 ভোল্টে 5 ভোল্টের যে কোনো লোড খুব ভালোভাবে পারফর্ম করে, এই কারণে আমি 5.2 ভোল্ট এখানে সেটআপ করে নিচ্ছি। তো
আপনারা প্রায় প্রশ্ন করেন যে ভাইয়া এই ব্যাটারি প্যাকটাকে কিভাবে চার্জ দিব। সো চার্জ দেওয়ার জন্য এই ধরনের অ্যাডাপ্টার পাওয়া যায়, খুব একটা বেশি দাম না, 500-600 টাকা দামের মধ্যেই হচ্ছে আপনারা এই ধরনের অ্যাডাপ্টারগুলো পেয়ে যাবেন। আমি এটারও বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি যে অ্যাডাপ্টারটা ব্যবহার করছি এটা হচ্ছে 3 ভোল্ট থেকে 24 ভোল্ট 3 এম্পিয়ার। সো সবসময় ভেরিয়েবল টাইপ পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করবেন বা অ্যাডাপ্টারগুলো ব্যবহার করবেন, এতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত মানে সেট আপ করে নিতে পারবেন। যদি আপনার এটা বিএমএসটা 12.6 ভোল্টের হয়, অর্থাৎ আপনার ব্যাটারি প্যাকটা হচ্ছে 12.6 ভোল্ট, তাহলে 13.6 ভোল্ট হচ্ছে সেট করবেন, অর্থাৎ 1 ভোল্ট বেশি। আর যদি আপনার দেখেন যে এখানে ভোল্টেজ আপনার 13 ভোল্টের কাছাকাছি আসছে, তাহলে আপনাকে 14 ভোল্টে সেট আপ করতে হবে, অর্থাৎ আপনার নো লোড ভোল্টেজটা 1 ভোল্ট বেশি রাখলেই এনাফ। এই লিথিয়াম ব্যাটারির জন্য যে ইনপুট করি এবং এটার সাথে একটা ডিসপ্লে থাকে, এটা খুবই ভালো একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভেরিয়েবলটাকে ঘুরিয়ে, সো আপনি যদি এভাবে ঘোরান তাহলে দেখতে পাবেন এখানে 3.8 ভোল্ট এবং এটাকে আপনি 24 ভোল্ট পর্যন্ত ম্যাক্স ইনপুট করতে পারবেন। তবে 24 ভোল্ট খেয়াল করবেন, যেহেতু 12 ভোল্টের ব্যাটারি, সো অবশ্যই আমরা এখানে 13.2 ভোল্ট বা 13.6 ভোল্ট আপনি সেট আপ করতে পারেন। তো আমি 13.2 ভোল্ট সেট আপ করছি এবং আমরা এখান থেকে এটাকে ইনপুট দিচ্ছি। এইভাবে হচ্ছে আপনারা এই ব্যাটারিগুলোকে চার্জ দিতে পারবেন। আপনার এখানে কোনো অটো কাট সার্কিটের প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে এই প্যাকের মধ্যে, তাই আমাদের অটোমেটিকলি ফুল চার্জ হলে কাট অফ করে দিবে। আপনি চাইলে এই অ্যাডাপ্টার সবসময় লাগিয়ে রাখতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো সবসময় লাগানোর দরকার নেই, যখন ফুল চার্জ হয়ে যাবে আপনি এটাকে অফ করে দিবেন। ওকে, আর এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে। সো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির ভোল্টেজ কত পার্সেন্ট আছে। এখন আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ফুল চার্জ করাই আছে। যখন আমাদের ব্যাটারি ভোল্টেজ কমতে থাকবে তখন এইখানে যে লেভেলটা আছে এটা নিচের দিকে কমতে শুরু করবে। এর আউটপুট সেকশনটা চেক করবো। আমাদের যে সার্কিটটা, এই সার্কিটে কিন্তু 12 ভোল্ট ইনপুট দেওয়া হয় এবং আউটপুট হচ্ছে ইউএসবির মাধ্যমে আপনার যেরকম ডিমান্ড করবে সেই অনুযায়ী ফাস্ট চার্জ বা কুইক চার্জ অনুযায়ী এটা আউটপুটটা দিবে, অর্থাৎ 12 ভোল্ট পর্যন্ত আপনি এটার থেকে আউটপুটটা পাবেন। সো আমাদের এখানে কিন্তু ফাস্ট চার্জিং এনেবল হয়ে গেছে। 46 মিনিটে আমার ফোনটা ফুল চার্জ হবে। সো আমাদের এই সার্কিটটা অলরেডি ফাস্ট চার্জিং করছে এবং আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি 8.9 ভোল্ট। হয়তো আপনারা ক্যামেরায় ক্লিয়ার দেখতে পাবেন না, এটার যে লাইটের রিফ্লেকশন সেটার কারণে ক্লিয়ার আসছে না ক্যামেরায়। সো আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে আপনারা অলমোস্ট 9 ভোল্টের মতো পাচ্ছি, আর হচ্ছে 1.29, অর্থাৎ আমরা এখানে 1.3 এম্পিয়ারের মতো পাচ্ছি। আর ওয়াটেজ ভ্যালু হচ্ছে 11.72 ওয়াট পাচ্ছি। যেহেতু আমার এই ফোনটা হচ্ছে স্যামসাং A51, এটা হচ্ছে 15 ওয়াটের মতো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যাঁ, দুইটা ইউএসবি থেকে আমি সেম রেজাল্ট পাচ্ছি, বরং এই ইউএসবি থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত পাচ্ছি। সো কিছুদিন আগে আমি এই পাওয়ার ব্যাংকটি তৈরি করেছিলাম। এই পাওয়ার ব্যাংকটি কিন্তু ইনপুটে 12 ভোল্ট সাপোর্ট করে। সো দেখা যাক আমরা এটার যদি ইনপুটটা দেই তাহলে আমাদের ভোল্টেজটা কত ওঠে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 11.6 ভোল্টে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে এবং আমাদের পাওয়ার ব্যাংকটা 78%-এর মতো চার্জ আছে। এই চার্জটা যদি আরও কম থাকতো তাহলে এখানে এম্পিয়ার রেট যেটা দেখতে পাচ্ছেন 0.6, অর্থাৎ এখানে আপনার হয়তো বা 1.2 এম্পিয়ার ম্যাক্সিমাম বা 1.5 এম্পিয়ার হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বা আউটপুট এটার কাছ থেকে পেতে পারেন। সো এখন আমরা হচ্ছে এর যে 12 ভোল্টের আউটপুট সেটাকে আমরা চেক করব যে আসলে এটা প্রপারলি কাজ করে কিনা। সো আমি 12 ভোল্টের জন্য হচ্ছে এখানে 775 ডিসি মোটর ব্যবহার করছি। এর মানে হচ্ছে আপনি যে কোনো ক্যাপাসিটির হচ্ছে অনু রাউটার যদি ব্যবহার করেন 12 ভোল্টের, সেগুলো অনায়াসে চলবে। এছাড়াও আপনি 12 ভোল্টের যে কোনো লোডকে আপনি চালাতে পারবেন। আপনি চাইলে 12 ভোল্টের ফ্যানও এটা দিয়ে চালাতে পারবেন, যেহেতু অলমোস্ট এখানে আপনি যদি ভালো মানের ব্যাটারি ব্যবহার করেন তাহলে এই 3টা সারি থেকে আপনি 6 এম্পিয়ারের মতো পাবেন, অর্থাৎ 12 ভোল্ট 6 এম্পিয়ারের মতো পাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন 775 ডিসি মোটর কিন্তু অনায়াসে রান করতে পারছে এবং খুব ভালোভাবেই আমাদের এই ড্রিল মেশিনটি কিন্তু চলছে। আর এটা যে 5 ভোল্ট আউটপুট আছে, আমরা এটা দিয়ে আপাতত 775 ডিসি মোটরকে দেখি রান হয় কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের 5 ভোল্ট মোটরটা খুব ধীর গতিতে চলছে, তবে চলছে, অর্থাৎ 5 ভোল্টে যতটুকু রান করার অতটুকু রান করছে। তার মানে আপনারা এখানে 5 ভোল্টের অনু রাউটার যদি হয় সেটাও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার 9 ভোল্টের অনু রাউটার হয় তাহলে বাক কনভার্টারের যে আউটপুটটা আমি সেট আপ করেছি সেখানে আপনারা 9 ভোল্ট সেট আপ করে দেবেন। আর যারা আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরেকটু কষ্ট করে একটু ভিডিওটা একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য বক্তব্য যা আছে লিখে ফেলুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক বড় ভুল করছেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখেন এই ধরনের ইউনিক এবং এক্সাইটিং ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।